আসসালামু আলাইকুম প্রিয় সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষার্থীরা, তোমাদের নিয়ে গরিবের পাঠশালা টিমের রেগুলার আয়োজন। আজকে সন্ধ্যা 7:30 আমি ইংরেজি ক্লাস নিয়ে হাজির হওয়ার কথা ছিল। জাস্ট 2 মিনিট লেটে আমরা ক্লাসে চলে এসেছি। তোমরা একটু সকলে বন্ধু বান্ধবদের জানাই দিবা যে ভাই আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে, এবং আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা একটু জানাও। আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাবো, এবং বন্ধু বান্ধবদের একটু জানাই দিব যে ভাই আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা একটু জানাবো, এবং বন্ধু বান্ধবদের জানাই দিব ভাইয়া আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা একটু জানাবে, এবং বন্ধু বান্ধবদের জানিয়ে দিবে যে ভাই আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। বিগত কয়েকটা ক্লাস তোমরা যারা করেছিলা, অ্যাটলিস্ট এতটুকু নিশ্চিত তোমরা আগের থেকে প্রশ্ন সলভের যে সিচুয়েশন কিরকম করা উচিত বা প্রশ্ন সলভ আসলেই কেমনে করা উচিত, বিভিন্ন শর্টকাট টেকনিক এবং ট্রিক্স এর মাধ্যমে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা সকলেই নোট ডাউন করে পড়ার চেষ্টা করছো। আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা একটু জানাই ভাই। আমি আমাদের মেসেঞ্জার এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা যারা এখনো যুক্ত হয়ে যাও নাই, অবশ্যই যুক্ত হয়ে যাবা। একটু জানাও আমার সাউন্ড স্ক্রিন ক্লিয়ার আছে কিনা। আমি খুব দ্রুতই ক্লাসে চলে যাব। জাস্ট 30 সেকেন্ড অপেক্ষা করব। ক্লিয়ার দেবলদাস আনসার করছে ক্লিয়ার। কি অবস্থা ভাইয়া, কেমন আছো তোমরা সবাই? ভাইয়া পেইড ক্লাস শুরু হবে কবে থেকে? খুব দ্রুত ইনশাআল্লাহ। পেইড ক্লাস খুব দ্রুতই আমাদের শুরু হতে যাচ্ছে। তোমরা যারা সেকেন্ড টাইম ইংলিশ সেভিয়ার বেসে অলরেডি ভর্তি হয়ে গেছো, চিন্তার কোনো কারণ নাই। খুব দ্রুতই আমরা ক্লাসে ফিরে যাব ইনশাআল্লাহ। খুব দ্রুতই আমরা ক্লাসে ফিরে যাব ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্যে প্রথম যে প্রশ্নটা আছে সেটা একটু লক্ষ্য করি। I saw dash one-eyed man when I was walking on the road। 37তম বিসিএস এ আসা একটা প্রশ্ন, এবং তোমাদের আমি একটা কথা প্রত্যেক দিনে বলি যে ভাইয়া বিসিএস এর প্রশ্ন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো ঘুরে ফিরে পরীক্ষায় বারবারই আসতে দেখা যায়। বিসিএস এর প্রশ্ন বা ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্নগুলো ঘুরে ফিরে বারবারই আসতে দেখা যায়। সুতরাং তোমরা যারা এখন পর্যন্ত বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে সলভ করা শুরু করনি, অবশ্যই প্রশ্নগুলো সলভ করা শুরু করে দিবে। কোশ্চেন নাম্বার 1 একটু সকলেই অ্যানসার করার চেষ্টা করি। একটু মেসেঞ্জার গ্রুপে আমি একটু লিংকটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু সবাইকে জানাই দিবা যে ভাইয়া আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। এবং আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো বিগত সালের পরীক্ষায় আসছিল আমরা অ্যানসার করা শিখে ফেলবো ইনশাআল্লাহ। কোশ্চেন নাম্বার 1 একটু সকলেই অ্যানসার করার চেষ্টা করি। আমরা খুব দ্রুতই ক্লাসে চলে আসি ইনশাআল্লাহ। কোশ্চেন নাম্বার 1 আমরা একটু লক্ষ্য করি। এখানে আছে আমাদের পুরো বাক্যটা কি অবস্থায় ছিল আমরা একটু লক্ষ্য করি। আমরা অনেকক্ষণ ওয়েট করে ফেলছি, এখন যারা যারা চলে আসার অলরেডি চলে আসছে আমি প্রত্যাশা করি। এখন আমাদের প্রথম যে অবস্থাটা ছিল দেখো, I saw dash one-eyed man when I was walking। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি ভাই? I। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে I, saw হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম বা V2 ফর্ম যেটাকে আমরা বলে থাকি। আমার এখানে অ্যানসার করতে হবে কি হিসাবে ভাই? আর্টিকেল থেকে আসা একটা প্রশ্ন, আর্টিকেল থেকে আসা একটা প্রশ্ন, এবং আর্টিকেল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা আসলে প্রশ্ন কম বেশি ঘুরাই ফিরাই চলে আসে। বিষয়টা দেখো এখানে কি ছিল, ওয়ান আইড ম্যান। আমরা নরমালি কি জানি, ভাওয়েলের পূর্বে কি বসে ভাই? নরমালি ভাওয়েলের পূর্বে বসে এন। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট যখন ওয়ান কথাটা উল্লেখ থাকবে ও এন ই, এর পূর্বে কিন্তু ভাই এখানে ও ভাওয়েল থাকা সত্ত্বেও এর পূর্বে এন না বসে বসবে হচ্ছে এ। সুতরাং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে এ নাম্বার। তোমরা সকলেই ক্লিয়ার হলে একটু ডান লিখবো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো।
জি শরীফুজ্জামান শরীফ অ্যান্সার করছে এ, দেবলদাস অ্যান্সার করছে এ। বাকিরা একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি, এবং কোনো সমস্যা হলে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে ভাইয়া। পরবর্তী কোশ্চেন নাম্বার 2, আমরা 2 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। 2 নম্বর কোশ্চেনে আমাদের এখানে যে কি অবস্থায় আছে দেখি। ডেনমার্ক ইজ ড্যাশ ইউরোপিয়ান নেশন। এখানে আমাদের মেইন যে ফ্যাক্টর, এটাও আর্টিকেল থেকে আসা একটা প্রশ্ন। এই ইউরোপিয়ান শব্দের আগে আসলে আর্টিকেল কোনটা বসবে, ইউরোপিয়ান শব্দের আগে আর্টিকেল কোনটা বসবে আমাদের একটু অ্যান্সার করতে হবে। এভরিওয়ান একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি, মানে ক্লাসে তুমি যত অ্যান্সার করবা তোমার র্যাঙ্কিংস গুলো ততই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 আমরা সকলেই একটু অ্যান্সার করার চেষ্টা করি। ডেনমার্ক ইজ ড্যাশ ইউরোপিয়ান নেশন, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন 7-8 সেশনে। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। আমরা অ্যানসার পাচ্ছি এ, আমরা অ্যানসার পাচ্ছি এ। কোশ্চেন নাম্বার 2 এর আমরা অ্যানসার পাচ্ছি এ। আসলে বিষয়টা কি ছিল দেখো, ইউরোপিয়ান আবার সেম কন্ডিশন একটু ব্যতিক্রম। আর্টিকেলে নরমালি যে আমরা ভাওয়েলের আগে এন বসাই, এখানে যে মেইন বিষয়টা আছে দেখো কি অবস্থায় আছে ভাই। ইউরোপিয়ান, ই ইউ আর ও পি ই এ এন, ইউরোপিয়ান, এই শব্দটার প্রথম শব্দটা কিন্তু ভাই একটা ই, বা আমরা এটাকে বলতে পারি এটা একটা কি ভাওয়েল, এটা হচ্ছে একটা ভাওয়েল। এখন যখন ভাওয়েল থাকবে, এই ভাওয়েলের পূর্বে আমাদের নরমালি বসার কথা হচ্ছে এন, ভাওয়েলের পূর্বে আমাদের নরমালি বসার কথা হচ্ছে এন। কিন্তু বিষয়টা হচ্ছে ইউ এবং ওয়া, এই দুটো শব্দ একটু লিখে নাও। ইউ এবং ওয়া উচ্চারণের ক্ষেত্রে, ইউ এবং ওয়া উচ্চারণের ক্ষেত্রে আমরা ভাওয়েল থাকা সত্ত্বেও তার পূর্বে বসাবো হচ্ছে এ। ইউ এবং ওয়া থাকা সত্ত্বেও, ওয়ার পূর্বে আমরা ভাওয়েল থাকা সত্ত্বেও আমরা কি বসাবো এ। সুতরাং এই ইউরোপিয়ানের আগেও কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে এ। এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার সি নাম্বার। কোশ্চেন নাম্বার 2 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 আমরা সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। মুস্কান ওয়ালাইকুম আসসালাম, লেট কেন ভাইয়া? কোশ্চেন নাম্বার 3 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। এক্ষেত্রে যে মেইন বিষয়টা, তোমরা যারা ক্লাসে চলে আসছো একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিবা এবং জানাই দিবা যে ভাই আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। আর অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবা যাতে করে আমাদের এই ফ্রি প্রোগ্রামটি সকলেই উপকৃত হতে পারে। কোশ্চেন নাম্বার 3 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 3 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। It is Saqib, whoever, whomever. It is Saqib, whoever, whomever. Every Bangladeshi loves. খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিগত সালে বারবার ঘুরাই ফিরাই এই প্রশ্নগুলা চলে আসে। এখানে এই whoever, whomever এর মধ্যে কোনটা হবে একটু জানাই দেখি। whoever, whomever এর মধ্যে কোনটা হবে একটু সকলেই অ্যান্সার করি। অথবা তোমরা যদি না পারো সেটাও আমাকে বলো, আমি সময় নষ্ট না করে তোমাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। কোশ্চেন নাম্বার 3 তে আমরা চলে আসছি। ইট ইজ সাকিব, whoever, whomever। এই whoever এর ক্ষেত্রে আমাদের বেশ কিছু টেকনিক একটু জানতে হবে। কোশ্চেন নাম্বার 4 টাও সেম কন্ডিশন, whoever এর ব্যবহার। সেক্ষেত্রে আমি তোমাদেরকে ইন ডিটেইলস একটু আগে বলার চেষ্টা করি ভাইয়া, এই প্রশ্নগুলোর অ্যান্সার করার সময় সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের হিসাবটা একটু বুঝতে হবে। যখন সাবজেক্ট কম ফাইনাইট ভার্ব বেশি, যখন সাবজেক্ট কম ফাইনাইট ভার্ব বেশি, তখন আমরা নিতে পারবো হু অথবা হুএভার। তখন আমরা নিব হচ্ছে হু অথবা হুএভার। সাবজেক্ট কম ফাইনাইট ভার্ব বেশি, এক্ষেত্রে আমরা নিব হচ্ছে হু অথবা হুএভার। আর যখন সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সমান থাকবে, যখন সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সমান থাকবে, কি বলছি ভাই, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সমান, সেক্ষেত্রে আমাদেরকে নিতে হবে হচ্ছে হুম অথবা হুমেভার। একটু মনোযোগ দিয়ে লেখা নেওয়ার চেষ্টা করো, প্রশ্নটা একটু কঠিন, মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা অ্যান্সার করতে পারবে না।
সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যখন সমান হবে তখন আমাদেরকে নিতে হবে হুম অথবা হুম এভার, হুম অথবা হুম এভার। এখনো কিন্তু আমি নিশ্চিত না আসলে আমি কোনটা অ্যান্সার করব। সাবজেক্ট ফাইনাইট ভার্ব যদি সাবজেক্ট কম হয়, ফাইনাইট ভার্ব বেশি হলে নিতে হবে হু অথবা হু এভার, আর সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সমান হলে নিতে হবে হুম অথবা হুম এভার। এখন কখন হু নিব কখন হু এভার নিব এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। এই হু এবং হুমের জন্য, হু এবং হুমের জন্য তোমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, এটা নির্দিষ্টতা বোঝাবে। হু এবং হুম এটা বোঝাবে হচ্ছে নির্দিষ্ট করে বোঝাবে। হু এবং হুম তখনই বসবে যখন নির্দিষ্ট করে বোঝাবে। নির্দিষ্ট বুঝালে তখন আমরা নিতে পারবো হু এবং হুম। আর নির্দিষ্টতা না বুঝালে, যেটাকে আমরা বলি অনির্দিষ্টতা যদি বুঝায়, অনির্দিষ্টতা বুঝায়, অনির্দিষ্টতা বুঝালে আমাকে নিতে হবে হু এভার অথবা হুম এভার। অনির্দিষ্টতা যদি বুঝায় সেক্ষেত্রে আমরা নিব হচ্ছে হু এভার অথবা হুম এভার। অনির্দিষ্টতা বুঝালে নিতে হবে হু এভার অথবা হুম এভার। এখন এখানে মেইন যে বিষয়টা তোমরা কিন্তু এখনো ক্লিয়ার হতে পারো নাই যে ভাইয়া আসলে কখন নির্দিষ্ট বুঝাবে আর কখন অনির্দিষ্ট বুঝাবে। নির্দিষ্টতা বোঝানোর জন্য অবশ্যই সাবজেক্ট সামনে একটা নাউন বা প্রোনাউন বসবে। এই নির্দিষ্ট তখনই বোঝাতে পারে যখন এর পূর্বে অবশ্যই একটা নাউন অথবা প্রোনাউন থাকবে। এর পূর্বে অবশ্যই একটা নাউন অথবা প্রোনাউন থাকবে। কি বলছি ভাই? নির্দিষ্টতা বোঝানোর জন্য অবশ্যই এর পূর্বে একটা নাউন অথবা প্রোনাউন থাকবে। এতটুকু অংশ সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা, তাহলে আমরা প্রশ্ন সলভে চলে যাব। এতটুকু অংশ সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো, আমরা প্রশ্ন সলভে চলে যাচ্ছি। দেখি কি অবস্থায় আছে ভাই। এখানে প্রথম যে আমরা যে দ্বিতীয় কোশ্চেনটার আগে প্রথম প্রশ্নটা দেখি, ইট ইজ সাকিব। এই সেন্টেন্সের কোনটা কোনটা সাবজেক্ট দেখি একটু লক্ষ্য করি। এই ইট শব্দটা হচ্ছে একটা সাবজেক্ট, অর্থাৎ আমরা সাবজেক্ট পাইলাম ইট, সাবজেক্ট আছে এভরি বাংলাদেশি। এভরি বাংলাদেশি এটা হচ্ছে আরেকটা সাবজেক্ট। এভরি বাংলাদেশি আরেকটা সাবজেক্ট। ইট এবং এভরি বাংলাদেশি, ইট এবং এভরি বাংলাদেশি এই দুইটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। অর্থাৎ আমার এই সেন্টেন্সের সাবজেক্ট কয়টা ভাই? এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দুইটা। সাবজেক্ট হচ্ছে দুইটা। এখন সাবজেক্ট দুইটা আছে, দেখি ফাইনাইট ভার্ব কয়টা আছে? ফাইনাইট ভার্ব আছে হচ্ছে ইজ, ফাইনাইট ভার্ব আছে লাভস। কি কি বলছি ভাই? ফাইনাইট ভার্ব আছে দুইটা, একটা হচ্ছে লাভস আর একটা হচ্ছে ইজ। অর্থাৎ সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা। ফাইনাইট ভার্ব কয়টা ভাই? ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ এবং লাভস, অর্থাৎ দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব। যখন সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সমান হবে তখন আমি কি অ্যান্সার করতে পারবো দেখি। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সমান হলে আমাকে নিতে হবে হুম অথবা হুম এভার। আমাকে কি কি নিতে হবে? হুম অথবা হুম এভার। এখন হুম আর হুম এভারের মধ্যে কোনটা নিতে পারবো একটু দেখি। আমার এখানে মেইন যে বিষয়টা আমি বলছিলাম, যদি নির্দিষ্ট করে বোঝায় আমি সেক্ষেত্রে নিতে পারবো হুম, আর নির্দিষ্ট না বোঝালে নিতে হবে আমাকে হুম এভার। আমাদের প্রথম প্রশ্নটা একটু লক্ষ্য করি। এই সাকিব, এখানে কিন্তু একটা নাউন অথবা ব্যক্তিবাচক একটা নাউন অথবা একটা প্রোনাউন কিন্তু আমি পেয়ে গেছি। ব্যক্তিবাচক নাউন অথবা প্রোনাউন যখন আমি পাবো, এই সাকিব হচ্ছে আমার এখানে ব্যক্তিবাচক নাউন। ব্যক্তিবাচক নাউন অর্থাৎ নির্দিষ্ট করে বুঝিয়েছে। সুতরাং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে হুম। ইট ইজ সাকিব হুম এভরি বাংলাদেশি লাভস। সকলে ক্লিয়ার? না বুঝতে পারলে একটু জানাও ভাই। প্রশ্নটা খুবই কঠিন এবং প্রতি বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এখান থেকে মাস্ট বি প্রশ্ন আসে। না বুঝতে পারলে জানাও, আর বুঝলে ক্লিয়ার হলে একটু ডান লিখো। না বুঝতে পারলে জানাই, আর বুঝলে অবশ্যই ডান লিখবো ভাইয়া। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 3, সকলে ক্লিয়ার? এর পরবর্তীতে আমরা দ্বিতীয় যে প্রশ্নটা দেখতেছিলাম, কোয়েশ্চেন নাম্বার 4 এ যে প্রশ্নটা ছিল, দেখি একটু কি অবস্থায় আছে। ইট ইজ হি, আবার সেম কন্ডিশনে আসছে। আমরা একটু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের হিসাবটা এখানে করে ফেলি। ইট হচ্ছে এখানে একটা সাবজেক্ট, আর হচ্ছে ইট ইজ হি, এরপরে আছে আই। আই হচ্ছে একটা সাবজেক্ট। সাবজেক্ট কয়টা পাইলাম তাহলে? সাবজেক্ট পাইলাম এখানে দুইটা। সাবজেক্ট হচ্ছে দুইটা। ফাইনাইট ভার্ব কয়টা আছে ভাই? ফাইনাইট ভার্ব আছে ইজ। ফাইনাইট ভার্ব আছে এখানে একটা ইজ এবং একটা ফাইনাইট ভার্ব আছে নো।
আরেকটা ফাইনাইট ভার্ব আছে ইজ। তাহলে আমাদের কি অবস্থায় আছে? বুঝছি মুস্কান, দেবলদাস ডান, থ্যাংক ইউ সো মাচ। ইজ আছে এবং নো আছে, অর্থাৎ ফাইনাইট ভার্ব আমরা পাইলাম তিনটা। ফাইনাইট ভার্ব হচ্ছে তিনটা। যখন সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব তিনটা, সেক্ষেত্রে সাবজেক্ট কম, ফাইনাইট ভার্ব বেশি। আমাদের কি কি নিতে পারবো আমরা? সাবজেক্ট কম কিন্তু ফাইনাইট ভার্ব বেশি, এক্ষেত্রে আমরা নিতে পারবো হু অথবা হুএভার। এক্ষেত্রে আমরা নিতে পারবো হু অথবা হুএভার। সুতরাং এই হুম এবং হুমএভার এটা আমরা আগেই বাদ দিতে পারলাম। এখন এই দুটার মধ্যে আমাদেরকে কি বলছে ভাই? নির্দিষ্ট করে যদি বুঝায় সেক্ষেত্রে আমরা বসাবো হু, আর নির্দিষ্ট করে না বুঝালে সেক্ষেত্রে আমাদেরকে কি বসাইতে হবে? হুএভার। দেখো কি অবস্থায় আছে, এর আগে আছে হি, ইট ইজ হি, হু, হুএভার, হুম, হুমএভার, আই নো ইজ ভেরি গুড। এখানে মেইন যে বিষয়টা, এখানে কিন্তু আমার ব্যক্তিবাচক নাউন নাই। যখন ব্যক্তিবাচক নাউন থাকবে না, তখন কিন্তু আমি কি নিতে পারবো? সবাই একটু অ্যান্সার করে দেখি। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 একটু সকলে অ্যান্সার করো, আমি তো সব বলেই দিছি। কোশ্চেন নাম্বার 4 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি, আমি সব বলেই দিছি ভাই। এখানে দেখো কি অবস্থায় আছে, যেহেতু ব্যক্তিবাচক নাউন নাই, এই ব্যক্তিবাচক নাউন যদি না থাকে, ব্যক্তিবাচক নাউন না থাকলে তোমাকে নিতে হবে হচ্ছে হুএভার। হুএভার আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার কি আসবে ভাই? এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার আসবে হুএভার। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হুএভার। ইট ইজ, কি আনসার করছো? মুস্কান আনসার করছে বি, থ্যাংক ইউ। ইট ইজ হি, হুএভার, আই নো ইজ ভেরি গুড। এই দুইটা টার্ম একটু ভাই খুব ভালোভাবে মাথায় রাখো। এখান থেকে প্রশ্ন তুমি কমন পাবা, এতটুকু নিশ্চিত থাকো। এখান থেকে তুমি প্রশ্ন মাস্ট বি কমন পাবা। কোশ্চেন নাম্বার 3 এবং 4 এবং এই দাগানো নোটটা অবশ্যই মানে যা যা লিখছি একটু ভাই স্লাইডটা কালেক্ট করে নিও অথবা নোট ডাউন করে নিও, আদারওয়াইজ মনে থাকবে না কিন্তু। কোশ্চেন নাম্বার আমরা 5 এ চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 5 এ কি আছে? দ্য প্যাসিভ ফ্রম হুম ডাজ হি লাভ। দ্য প্যাসিভ ফ্রম হুম ডাজ হি লাভ। এই হুম ডাজ হি লাভ এটাকে প্যাসিভ করতে হবে। এটা চিটাং বিশ্ববিদ্যালয়ে আসছিল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল, দুইটা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছিল। একটু সকলে অ্যান্সার করে দেখি। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 5 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। আর তোমরা এখানে আরেকটা কাজ করবা ভাইয়া, সেটা হচ্ছে তোমরা যারা আমাদের রেগুলার ফ্রি লাইভ ক্লাসগুলো করতেছো, এই ক্লাসের নোট তোমরা অবশ্যই শেয়ার করবা। আমার যে ফেসবুক গ্রুপ আছে, এখানে আমি চেক করতে পারবো যে তোমরা আসলে কোনো ভুল করতেছো কিনা। যে এই নোট শেয়ারের জন্য আমি দেখো কমেন্ট সেকশনে আমি কিন্তু মেসেঞ্জার গ্রুপের লিংক, টেলিগ্রাম গ্রুপের লিংক এবং ফেসবুক গ্রুপের লিংক তিনটাই দিয়ে দিয়েছি। এই ফেসবুক গ্রুপে তোমরা তোমাদের খাতার নোটটা শেয়ার করে ফেলবা এবং মেসেঞ্জার এবং টেলিগ্রাম যে গ্রুপটা আছে, এখানে যুক্ত হয়ে থাকার একটাই উদ্দেশ্য, যে কোনো প্রশ্ন তুমি ডিরেক্ট ওই গ্রুপে যদি দিয়ে দাও, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি বা বুঝতে না পারলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেবলদাস অ্যান্সার করছে এ, বাইজিদ অ্যান্সার করছে এ, একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। মুস্কান অ্যান্সার করছে এ। আমরা দেখি কি অবস্থায় আছে। হুম ডাজ হি লাভ, এই হুমের ক্ষেত্রে তোমরা যে জিনিসটা মাথায় রাখবা, হুমের যখন তুমি প্যাসিভ করতে যাবা, সেক্ষেত্রে হুমের পরিবর্তে সাবজেক্ট হিসেবে আমরা জানি হচ্ছে নিতে হয় হু। এই হুম কিন্তু সাবজেক্ট না, হুম হচ্ছে অবজেক্টিভ, হুম হচ্ছে কি অবজেক্ট। সুতরাং নিতে হবে আমাকে হু। হু কোন কোন অপশনে আছে? প্রত্যেকটা অপশনেই দেখো ভাই হু আছে। সুতরাং আমরা এখনো একটা অপশনও বাদ দিতে পারতেছি না। পরবর্তী অংশটা কি অবস্থায় আছে? পরবর্তী অংশটা আছে ডাজ। ডাজ মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্ডিকেটর। ডাজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্ডিকেটর। যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটাকে আমরা যদি মানে প্যাসিভ করতে যাই, আমাকে নিতে হবে এম অথবা ইজ অথবা আর। তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি কি নিতে পারবো? এম অথবা ইজ অথবা আর। কোন কোন অপশনে আছে দেখো দেখি। এ নম্বরে আছে ইজ, হতে পারে। বি নম্বরে আছে ওয়াজ, পাস্টে নিয়ে গেছে, বি নাম্বার বাদ। সি নম্বরে আছে হ্যাড, অর্থাৎ পারফেক্টে নিয়ে গেছে, সি নাম্বারও বাদ। লাভস প্রেজেন্ট ইনডিফিনিটেই রাখছে, কিন্তু তুমি যখন প্যাসিভ করতে যাবা, তোমাকে অক্সিলারি ভার্ব হিসেবে নিতে হবে এম অথবা ইজ অথবা আর। এর পরবর্তীতে আছে, তাহলে ডি নাম্বারটাও বাদ দিয়ে দিলাম।
এর পরবর্তীতে আছে আই হ্যাজ, পারফেক্ট, এটাও বাদ। আমাদের হাতে একটা অপশনই হাতে থাকতেছে। কয়টা অপশন হাতে থাকতেছে ভাই? একটা। হুম ডাজ হি লাভ, এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। তাহলে কারেক্ট অ্যান্সার কি বললাম ভাই? হু ইজ লাভড বাই হিম। আর কিছু দেখার দরকার আছে? শুধুমাত্র অক্সিলারি ভার্ব মিলাই কিন্তু আমরা অ্যান্সার করে ফেলছি। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 5 এর কারেক্ট অ্যান্সার পেলাম হচ্ছে এ নাম্বার। পরবর্তী প্রশ্নটা আমরা দেখার আগে আমাদের উদ্দেশ্যে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। তোমরা যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছ এবং ইংরেজি অংশ নিয়ে খুব বেশি ভীত অবস্থায় আছো, তাদের জন্য আমার সেকেন্ড টাইম ইংলিশ সেভিয়র ব্যাচ চলমান, যেখানে গ্রামার, ভোকাবুলারি এবং টেক্সট বুকের একটা কমপ্লিট প্যাকেজ এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সকলের আর্থিক অবস্থা বিবেচনা করে আমি এই কোর্সের কোর্স ফি নির্ধারণ করেছি মাত্র 550 টাকা। ভর্তির জন্য যোগাযোগ করতে পারো 01934079635। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, অথবা আমাদের গরিবের পাঠশালা অথবা সাইদ সজীব পেজে ইনবক্স করতে পারো। এর পরবর্তীতে টার্গেট ডিউ ইংলিশ কোর্স, এটার ইন ডিটেইলস দেয়া আছে। সকলের আর্থিক অবস্থা বিবেচনা করে আমি এই কোর্সটাও একদম সর্বনিম্ন মূল্যে রাখার চেষ্টা করেছি। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। দেখি কি অবস্থায় আছে পরবর্তী প্রশ্ন। কোশ্চেন নাম্বার 6, হু ইজ কলিং মি? 40তম বিসিএস এ আসা একটা প্রশ্ন। কি বলছি ভাই? হু ইজ কলিং মি, 40তম বিসিএস এ আসা একটা প্রশ্ন। এটা সকলেই অ্যানসার করার চেষ্টা করব। হু ইজ কলিং মি, হু ইজ কলিং মি, একটু সকলেই অ্যানসার করার চেষ্টা করব। হু ইজ কলিং মি, একটু সকলেই অ্যানসার করার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6, একটু সকলেই অ্যানসার করার চেষ্টা করব। 6 এর দেবল দাস অ্যানসার করছে সি। তোমরা অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝে আমাদের প্রত্যেক দিনের লাইভ ক্লাসগুলো একটু শেয়ার করে দিবা, এবং এই শেয়ার করে তোমরা যদি আমাকে মানে আমাদের পেজে মেসেজ করো, তাহলে কিন্তু আমি ভাই দাগানো স্লাইডটা দিয়ে দিব। অর্থাৎ পুরো স্লাইডে পুরো ক্লাসে যা যা লিখছি সবকিছুই দিয়ে দিব ইনশাআল্লাহ। এর পরবর্তীতে যে জিনিসটা আমরা লক্ষ্য করতেছি কি অবস্থায় আছে, হু ইজ কলিং মি। এই হু ইজ কলিং মি যখন হু দ্বারা যুক্ত থাকবে, এটাকে প্যাসিভ করতে প্রথমেই আমাকে নিয়ে আসতে হবে হচ্ছে বাই হুম। প্রথমে আমাকে কি নিতে হবে ভাই? বাই হুম। দেখি বাই হুম কোন কোন অপশনে আছে। অপশন এ বাই হুম, বি এ, সি এ, কিন্তু ডি এ বাই হুম নাই, ডি টা আমরা আগেই বাদ দিয়ে দিলাম। এখন এরপরে আছে ইজ কলিং মি। ইজ হচ্ছে মিসকাতুল মিম অ্যানসার করছে সি, মুস্কান অ্যানসার করছে সি, বাইজিদ অ্যানসার করছে সি, দেবল দাস অ্যানসার করছে সি। আমরা একটু মেলানোর চেষ্টা করি। এরপরে আছে ইজ। ইজ কোন টেন্সের আছে ভাই? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। প্রেজেন্ট ইনডিফিনিট না, কিন্তু আছে কলিং। এই কলিং যেহেতু আইএনজি, তাহলে আমরা বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে, সেক্ষেত্রে আমরা এটাকে যখন প্যাসিভ করতে যাব অ্যাক্টিভ থেকে, আমাদেরকে কি নিয়ে আসতে হয় ভাই? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের অক্সিলারি ভার্ব নিতে হয় হচ্ছে এম অথবা ইজ অথবা আর প্লাস একটা নতুন শব্দ, সেটা হচ্ছে বিং। এম অথবা ইজ অথবা আর প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। বিং প্লাস কি? ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা যদি একটু মিলাই কোন অপশনটা আমাদের কারেক্ট হতে পারে, দেখি কি অবস্থায় আছে। বাই হুম এম, অপশন নাম্বার এ। এখানে শুধু এম আছে, আই এর পরে আর কিন্তু বিং নাই। যেহেতু বিং নাই, সুতরাং এই নাম্বার অপশনটি হচ্ছে না। বি নম্বরে বাই হুম আই এম, আবার এখানেও বিং নাই, এটাও হবে না। কোশ্চেন নাম্বার সি, বাই হুম এম আই বিং কল্ড? ইয়েস, এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের 6 এর অ্যান্সার পেলাম হচ্ছে সি, বাই হুম এম আই বিং কল্ড। এক্ষেত্রে তোমরা একটু স্ট্রাকচারটা লিখে নিবা। সেটা হচ্ছে আমরা যখন হু দিয়ে কোন প্রশ্ন আসে, এটাকে যখন আমরা প্যাসিভ করতে যাই, সেক্ষেত্রে তোমাকে কি নিতে হবে? প্রথমেই নিয়ে আসতে হবে স্ট্রাকচারটাতে বাই হুম। প্রথমেই নিয়ে আসতে হবে হচ্ছে বাই হুম, এরপরে আনতে হবে অক্সিলারি ভার্ব, এরপরে আনতে হবে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। বাই হুম এর পরে আসবে অক্সিলারি ভার্ব, এরপরে আসবে সাবজেক্ট প্লাস বিং, এরপরে আসবে হচ্ছে অক্সিলারি ভার্বের পরে আসবে সাবজেক্ট প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এই কথাটা একটু লিখে নাও। হু যুক্ত কোন শব্দ থাকলে আমাদেরকে যেভাবে আমি যে স্ট্রাকচারে মিলাইতে পারি, প্রথমে নিয়ে আসতে হবে বাই হুম প্লাস অক্সিলারি ভার্ব। হাসান মিয়া, ওয়ালাইকুম আসসালাম। এত লেট কেন ভাইয়া? 7:30 ক্লাস, সর্বোচ্চ 2-1 মিনিট এদিক ওদিক হতে পারে, বাট তোমরা এক্সাক্ট 7:30 থাকার চেষ্টা করবা। তাহলে প্রথমে আমরা কি দেখতেছি? হু এর পরিবর্তে আমাকে প্রথমে নিতে হবে বাই হুম। এই বাই হুম এর পরে কি আসবে? বাই হুম এর পরে আসবে ভাই
অক্সিলারি ভার্ব, বাই হোমের পরে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সুতরাং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত आंसर সি নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 সকলে ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 6 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাই, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কোশ্চেন নাম্বার 6 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাই। কোশ্চেন নাম্বার 6 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আর তোমরা অবশ্যই একটু বন্ধু-বান্ধবদের জানাই দাও যাতে আমাদের ফ্রি প্রোগ্রামটা রেগুলার আমরা চালাইতে পারি। তোমাদের উপস্থিতি না থাকলে কিন্তু ভাই এই প্রোগ্রাম চালানোটা একটু টাফ হয়ে যাবে, বুঝতেই পারতেছো বিষয়টা। কোশ্চেন নাম্বার 7 দেখো, ওপেন দা উইন্ডো। এই প্রশ্নটা কি অবস্থায় আছে? ওপেন দা উইন্ডো, ওপেন দা উইন্ডো, এটাকে প্যাসিভ করতে হবে। এটা 23তম বিসিএস এ আসা একটা প্রশ্ন। বেশিরভাগ প্রশ্নই কিন্তু আমি বিগত সালে কোনো না কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসছে এমন প্রশ্ন নেওয়ার চেষ্টা করছি। একটু অ্যানসার করে দেখি। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 একটু অ্যানসার করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 7 একটু অ্যানসার করার চেষ্টা করি। ওপেন দা উইন্ডো, একটু সকলেই অ্যানসার করার চেষ্টা করি। হাসান অ্যানসার করছে সি। দেখি প্রথমেই এখানে যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, আমাদের এটা কোন সেন্টেন্সে আছে ভাই? এটা আছে হচ্ছে ওপেন দা উইন্ডো, অর্থাৎ যখন কোন সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, স্টার্টিং হয় হচ্ছে ভার্ব দিয়ে, এই ভার্ব দিয়ে যখন স্টার্ট হবে সেটা হচ্ছে অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স ভাই? ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তুমি যখন এটাকে প্যাসিভ করতে যাবা, যে জিনিসটা মাথায় রাখতে হবে, প্রথমেই আনতে হবে লেট। প্রথমে কি আনতে হবে? লেট। এরপরে নিয়ে আসতে হবে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। এরপরে নিয়ে আসতে হবে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এই জিনিসটা একটু লিখে নেওয়ার চেষ্টা করবা। বাইজির অ্যানসার করছে বি। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমি কি করব ভাই? প্যাসিভ করব, লেট প্লাস অবজেক্ট প্লাস বি, এই শব্দটা কিন্তু মাথায় রাখতে হবে। এই বি শব্দটা কিন্তু মাথায় রাখতে হবে, আদারওয়াইজ ভুল হয়ে যাবে। বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা একটু মিলাই। দা উইন্ডো শুড বি ওপেন, এখানে শুড হওয়ার ভাই কোনো সুযোগই নাই। এ নাম্বার অপশনটা আমরা প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি। অপশন বি এ আছে লেট দা উইন্ডো বি ওপেন, হতে পারে। সি নাম্বারে আছে লেট দা উইন্ডো বি ওপেন বাই ইউ। এই এক্সট্রা বাই ইউ আমরা নরমালি কি জানি ভাই? নরমালি জানি ইম্পারেটিভ সেন্টেন্সের একটা সাবজেক্ট উজ্জ্বল অবস্থায় থাকে এবং এই সাবজেক্টটাই হচ্ছে ইউ। সাবজেক্ট যেটা উজ্জ্বল অবস্থায় থাকে সেই সাবজেক্টটাই হচ্ছে ইউ। কিন্তু আমার এখানে এই সাবজেক্টটাকে আর উজ্জ্বল সাবজেক্টটাকে অবজেক্ট করার কোনো প্রয়োজন নাই। লেট দা উইন্ডো বি ওপেন বাই ইউ, এটা হচ্ছে না। দা উইন্ডো মাস্ট বি ওপেন না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত आंसर বি নাম্বার, লেট দা উইন্ডো বি ওপেন। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোশ্চেন নাম্বার কত ছিলাম এটা? 7। কোশ্চেন নাম্বার 7 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোশ্চেন নাম্বার 7 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কোশ্চেন নাম্বার 8 এ আমরা চলে যাচ্ছি। কি অবস্থায় আছে একটু দেখি। ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দা, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে ও এন ই, ওয়ান অফ দা। ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দা ড্যাশ সিটিজ ইন এশিয়া। 28তম বিসিএস এর আরেকটা প্রশ্ন। ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দা বিজিয়েস্ট সিটি, নাকি বিজিআর সিটি না বিজি সিটি? সকলে একটু অ্যানসার করার চেষ্টা করবো। কোশ্চেন নাম্বার 8 ডিগ্রি থেকে আসা একটা প্রশ্ন। কোথায় থেকে ভাই? ডিগ্রি থেকে আসা একটা প্রশ্ন। একটু সকলেই অ্যানসার করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 8 একটু সবাই অ্যানসার করার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা যে জিনিসটা একটু লক্ষ্য করতেছি, কোশ্চেন নাম্বার 8 এ কি অবস্থায় আছে? ওয়ান অফ দা। কোন সেন্টেন্সে যদি ওয়ান অফ দা এই কথাটা উল্লেখ থাকে, এতটুকু নিশ্চিত থাকবা এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এটা কোন ডিগ্রি ভাই? সুপারলেটিভ ডিগ্রিতে
আছে এবং এই সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে কি বসে, সুপারলেটিভ ডিগ্রিতে মোর বিজি অপশন মুস্কান অ্যানসার করছে সি মোর বিজি, যেটা হচ্ছে মোর বিজি এটা কম্পারেটিভ ডিগ্রিতে বসতে পারতো, কোন ডিগ্রিতে বসতে পারতো, কম্পারেটিভ ডিগ্রিতে বসতে পারতো, এই নাম্বার অপশনটি হচ্ছে না। অপশন বি আছে শুধু বিজি, শুধু বিজি এটা পজিটিভ ডিগ্রিতে বসতে পারতো, সুতরাং বি নাম্বার অপশনটিও হচ্ছে না। অপশন সি বিজিয়েস্ট এবং অপশন ডি আছে মোস্ট বিজিয়েস্ট। অন অফ দার পরে নতুন করে আর মোস্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই, অন অফ দার মিনিং দ্বারাই মোস্টের মিনিং বুঝিয়ে যায়, অন অফ দার পরে নতুন করে মোস্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই। সুতরাং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে শুধুমাত্র বিজিয়েস্ট, অন অফ দা বিজিয়েস্ট সিটিজ ইন এশিয়া। কোশ্চেন নাম্বার 8 কারেক্ট অ্যান্সার সি, কোশ্চেন নাম্বার 8 কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বার। সকলে ক্লিয়ার হলে একটু জানাবো। হাসান অ্যান্সার করছে সি, থ্যাংক ইউ। কোশ্চেন নাম্বার 8 সকলে ক্লিয়ার হলে একটু জানাই, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কোশ্চেন নাম্বার 8 সকলে ক্লিয়ার হলে একটু জানাবো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কোশ্চেন নাম্বার 9 দেখো কি অবস্থায় আছে, 24তম বিসিএস এ আসা একটা প্রশ্ন, যে বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়েছিল, পরবর্তীতে এই বিসিএস টা বাতিল করা হয়েছে। একটু অ্যানসার করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 9 কি অবস্থায় আছে, I don't mind dash with the cooking but I am not going to wash the dishes। তাহলে I don't mind dash with the cooking অর্থাৎ আমি রান্না করার বিষয়টা মানতে পারলেও আমি ডিশ পরিষ্কার করা বা প্লেট বাড়ি মাজার কাজটা মানতে পারতেছি না। কোশ্চেন নাম্বার 9 একটু সবাই অ্যানসার করার চেষ্টা করে দেখি। কোশ্চেন নাম্বার 9 একটু সকলেই অ্যানসার করার চেষ্টা করি। মুস্কান অ্যানসার করছে 9 এর সি। একটু সবাই অ্যানসার করে দেখি ভাই। কোশ্চেন নাম্বার 9 একটু সকলেই অ্যানসার করার চেষ্টা করি। হাসান অ্যানসার করছে হেল্পিং। এক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই মাইন্ড কথাটা যদি কোনো বাক্যে দেখতে পাও, কোন কথা ভাই, এই মাইন্ড শব্দটা যদি কোথাও দেখতে পাও, এর পরবর্তীতে তোমাকে সবসময় নিতে হবে হচ্ছে মাইন্ডের পরবর্তীতে সবসময় নিতে হবে ভার্বের সাথে আইএনজি। কি নিতে হবে ভাই, ভার্বের সাথে আইএনজি। দেখি ভার্বের সাথে আইএনজি কোন কোন অপশনে আছে। এই নাম্বারে আছে টু প্লাস ভার্বের বেস ফ্রম, যেটাকে আমরা বলে থাকি ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের বেস ফ্রম হলে আমরা কি বলে থাকি, ইনফিনিটিভ। এটা একটা নন ফাইনাইট ভার্ব। অপশন বি আছে হেল্প, বেস ফ্রম হচ্ছে না, হেল্পিং। এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফর হেল্পিং ও আমাদের প্রয়োজন নাই। কোশ্চেন নাম্বার 9 কারেক্ট অ্যান্সার সি নাম্বার। থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেকেই কারেক্ট অ্যান্সার দিতে পারতেছো। একটা জিনিস মাথায় রাখতে হবে ভাই, সেকেন্ড টাইমের যে প্রিপারেশনটা লং টাইম, এবং এই লং টাইম নিজেকে পড়াশোনার মধ্যে ধরে রাখতে যে পারবে সেই চান্স পাবে। এখানে মেইন খেলাটা হবেই ধৈর্যের খেলা। সুতরাং 2-1 দিন ক্লাস করে হারাই যাওয়া যাবে না। এখানে ধৈর্য না থাকতে পারলে তুমি কিন্তু আসলে ধরে রাখতে পারবে না। কোশ্চেন নাম্বার 9 কারো সমস্যা থাকলে একটু জানাও। কোশ্চেন নাম্বার 9 সকলে ক্লিয়ার হলে একটু জানাই। আমরা কোশ্চেন নাম্বার 10 এ চলে যাচ্ছি। I am looking forward dash you 26তম বিসিএস এ আসা একটা প্রশ্ন। I am looking forward dash you 26তম বিসিএস এ আসা একটা প্রশ্ন। একটু অ্যানসার করে দেখি। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 একটু সকলেই অ্যানসার করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 10 একটু সকলেই অ্যানসার করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 10 একটু সকলেই অ্যানসার করার চেষ্টা করি ভাই। মুস্কান অ্যানসার করছে 10 এর এ। এক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, নরমালি আমরা টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাই। নরমালি আমরা টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাই কোন ক্ষেত্রে, যখন আমি কোন ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট করতে যাব। কোন ফাইনাইট ভার্বকে আমরা নন ফাইনাইট করতে যাই, সেটা হচ্ছে টু এর পরে ভার্বের বেস ফর্ম, এবং এটাকে আমরা বলে থাকি হচ্ছে ইনফিনিটিভ। এই টু প্লাস ভার্বের বেস ফর্ম এটাকে আমরা বলে থাকি ইনফিনিটিভ। কিন্তু মেইন যে বিষয়টা, কিছু টু মাথায় রাখতে হবে। মিসকাতুল মিম শুরু ভি অ্যানসার করছে এ।
সেটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু সাবজেক্ট টু অবজেক্ট টু। আমি যে টু গুলা লিখতেছি একটু নোট ডাউন করার চেষ্টা করি। লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু যদি নোট ডাউন করতে না পারো অবশ্যই দেখানো স্লাইডটা কালেক্ট করে নিবা। বাইজিদ आंसर করছে লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু সাবজেক্ট টু অবজেক্ট টু অ্যাকস্টম টু, সাবজেক্ট টু অবজেক্ট টু অ্যাকস্টম টু। এরপরে লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু সাবজেক্ট টু অবজেক্ট টু অ্যাকস্টম টু, এই জাতীয় টু এর পরে আমরা যেটা নিব সেটা হচ্ছে ভার্বের সাথে নিতে হবে আইএনজি। এই জাতীয় টু এর পরে আমাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কি বলছি ভাই? এই জাতীয় টু এর পরে আমাকে নিতে হবে ভার্বের সাথে আইএনজি। এটা কিন্তু নরমালি নন ফাইনাইট ভার্বের যে টু বা টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা আমরা নিতে পারবো না। সুতরাং আমাদের এই সেন্টেন্সে কি আছে ভাই? এই সেন্টেন্সে আমার আছে হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু, জি এক্স্যাক্টলি। এরপরে হবে টু প্লাস ভার্বের সাথে আইএনজি। টু প্লাস ভার্বের সাথে আইএনজি কোন অপশনে মিলতেছে একটু দেখার চেষ্টা করি। টু সিং এক নম্বর অপশনে মিলতেছে, সিং হবে না, টু সি বেস ফর্ম হবে না, ডি নাম্বারটাও হচ্ছে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত आंसर এ নাম্বার। কোশ্চেন নাম্বার 10 সকলে ক্লিয়ার? আই থিংক সকলে ক্লিয়ার হলে একটু জানাবো, আর কোনো সমস্যা থাকলে সেটাও জানাবো ভাইয়া। তোমরা যারা এখন আমাদের মেসেঞ্জার এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও নাই অবশ্যই যুক্ত হয়ে যাবা। এবং কালকে ক্লাস হবে জিকে এর উপর। আগামীকাল গরিবের পাঠশালা এবং সাইদ সজীব এই দুইটা পেজে ক্লাস হবে জিকে এর উপর সন্ধ্যা 7:30 তোমাদের সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে যতটুকু ফ্রিতে যত সম্ভব সাপোর্ট আমরা করতে পারবো ইনশাআল্লাহ তার সর্বোচ্চটুকুই চেষ্টা করা হচ্ছে। সুতরাং তোমাদের কোঅপারেটটা একটু জরুরি। তোমরা সকলে একটু যদি বন্ধু বান্ধবদের জানাই দাও বা ক্লাসগুলো একটু শেয়ার করে দাও, সেক্ষেত্রে আমাদের খুব উপকার হয়। আর আমাদের উপকার হলে বা আমরা যদি কার্যক্রম চালাতে পারি ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবে। কোশ্চেন নাম্বার 11 কি অবস্থায় আছে? ইফ আই হ্যাড নোন ইউ ওয়্যার কামিং, এটা অ্যানসার করি। কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসা একটা প্রশ্ন। এখান থেকে প্রশ্ন আসলে সব সময়ই হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 11 একটু সকলেই অ্যানসার করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 11 কি অবস্থায় আছে ভাইয়া বাক্যটা? একটু সবাই অ্যানসার করি, প্রত্যেকে একটু অ্যানসার করার চেষ্টা করি, ভুল হলেও সমস্যা নাই ইনশাআল্লাহ। মুস্কান অ্যানসার করছে বি। দেখি কি অবস্থায় আছে আমার পুরো বাক্যটা। ইফ আই হ্যাড, অর্থাৎ এখানে ইফ যুক্ত অংশটা আছে, ইফ এর পরে আছে সাবজেক্ট আই, এরপরে আছে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাড নোন। অর্থাৎ ইফ যুক্ত অংশ যখন কোন টেন্সে আছে ভাই? পাস্ট পারফেক্টে। ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্টে থাকে, ইফ যুক্ত অংশটা যদি থাকে কি অবস্থায়? পাস্ট পারফেক্টে। এর পরবর্তী অবস্থায় বসবে হচ্ছে সাবজেক্ট প্লাস উড কুড অথবা মাইট, সাবজেক্ট প্লাস উড কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্টে থাকে এর পরবর্তী অবস্থায় বসবে সাবজেক্ট প্লাস উড কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সেক্ষেত্রে আমরা একটু স্ট্রাকচারটা দেখি কোনটা আমাদের মিলে যায়। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত आंसर কোনটা হচ্ছে আমরা একটু মেলানোর চেষ্টা করি। তাহলে আছে এখানে আই উড, এরপরে ভার্বের বেস ফর্ম। এটা সেকেন্ড কন্ডিশনালে হতে পারতো, কিন্তু আমার চলে আসছে থার্ড কন্ডিশনাল। কোন কন্ডিশনাল আছে ভাই? থার্ড কন্ডিশনাল। সুতরাং আমাদের এ নাম্বার অপশনটি হচ্ছে না। বি নম্বরে আই উড হ্যাভ গান, ইয়েস এক্স্যাক্টলি এটা হতে পারে। আই হ্যাড গান, হ্যাড এর আমাদের কোনো অপশনই নাই, আমাদের লাগবে উড কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এরপরে দেখো আই উড বি গোয়িং, আমাদের স্ট্রাকচার অনুযায়ী মিলতেছে না, ডি নাম্বারটাও বাদ। আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত आंसर বি নাম্বার, আই উড হ্যাভ গান টু দ্য স্টেশন। কোশ্চেন নাম্বার 11 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোশ্চেন নাম্বার 11 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। কোশ্চেন নাম্বার 11 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কোশ্চেন নাম্বার 11 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। থ্যাংক ইউ।
কোশ্চেন নাম্বার 12 এ চলে যাচ্ছি দেখি। সেপ্টেম্বর অন যশোর রোড ইজ রিটেন বাই মুস্কান ডান, থ্যাংক ইউ সো মাচ। সেপ্টেম্বর অন যশোর রোড রিটেন বাই, কে লিখছে একটু অ্যানসার করে দেখি। কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 কে লিখছি? বাইজিৎ, থ্যাংক ইউ। কোশ্চেন নাম্বার 12 একটু অ্যানসার করে দেখি। সেপ্টেম্বর অন যশোর রোড, এটা কার লেখা? মুখস্থ আইটেম ভাই, এটা যদি তোমরা টেক্সট বুক, ইন্টারমিডিয়েটের টেক্সট বুকটা ভালোভাবে পড়ে থাকো তাহলে এটা পারা উচিত, সবারই পারা উচিত। কোশ্চেন নাম্বার 12 একটু সবার কমেন্ট দেখতে চাই। কোশ্চেন নাম্বার 12 একটু সকলের কমেন্ট দেখতে চাই ভাই। এটা পারি না কেন? টেক্সট বুক পড়নি মুস্কান? এটা তো পারা উচিত। এটা হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড, অ্যালেন্স গিন্সবার্গ। অ্যালেন্স গিন্সবার্গ, এটা তো পারা উচিত। এটা আসলে তোমরা আসলে টেক্সট বুকটাকে আরেকটু গুরুত্ব দাও ভাইয়া। যদি না পড়ে থাকো সমস্যা নাই, বাট এখন পড়ে নাও। অ্যালেন্স গিন্সবার্গ আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার বি নাম্বার। এটা মনে করো না পারলে তুমি 1 মার্ক পিছাই যাবা। যেটা মানে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যারা পরীক্ষা দিবা বা পরীক্ষা দিতে মানে অ্যাডমিশন টেস্ট অলরেডি তোমরা যারা একবার দিয়েছো, তোমাদের কিন্তু এতটুকু মানে সেন্স হয়েছে যে ভাইয়া প্রশ্নগুলান যেগুলো ভোকাব বেসড প্রশ্ন, এই ভোকাব বেসড প্রশ্নগুলান যদি তুমি পারো তাহলে তোমার সময় লাগে 1 সেকেন্ড, বা দাগাইতে যে 1-2 সেকেন্ড বা 3 সেকেন্ড লাগে। কিন্তু তুমি যদি ভাই ভোকাব বেসড প্রশ্ন আসলে না পারো, সেক্ষেত্রে তোমার কিন্তু এই 1 নাম্বার মাইনাস চলে গেল। এবং এক্ষেত্রে তোমরা আরেকটা জিনিস মাথায় রাখবে, তুমি পারো না মানে বাকি 10 জন পারে না, এটা কিন্তু ভাই ভাবার কোনো সুযোগ নাই। সুতরাং যাদের ভোকাবুলারি পড়ার ক্ষেত্রে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে তোমরা যদি চাও তোমাদের ভোকাবুলারি স্ট্রং করার ক্ষেত্রে, তোমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট বলো যে ভাই আমার মনে থাকে না ভোকাবুলারি, সেক্ষেত্রে তোমরা যেভাবে ভোকাবুলারিটা পড়তে পারো একটু লিখে দেওয়ার চেষ্টা করতেছি। মনে করো যে কোনো একটা শব্দ ধরলাম স্টার, এভাবে তোমরা খাতায় নোট করে পড়তে পারো। প্রথমে এই শব্দটার মিনিং লিখবা, একটু খাতায় যদি নতুন করে নোট করে পড়তে পারো ইনশাআল্লাহ মুখস্থ থাকবে। মিনিং স্টার্ট, এই শব্দটার মিনিং লিখলা। এরপর এখানে 3টা সিনোনিম লিখলা। 3টা কি লিখবো ভাই? সিনোনিম কি কি হতে পারে? হতে পারে বিগিন, হতে পারে কমেন্টস, এরকম 3টা সিনোনিম লিখতে পারলা। লিখলা, এরপরে লিখলা হচ্ছে 2টা অ্যান্টোনিম। এরপরে কি লিখলা ভাই? 2টা অ্যান্টোনিম। এরপরে লিখবা 2টা অ্যান্টোনিম। কি কি হতে পারে? হতে পারে ফিনিশ, হতে পারে ইট। এভাবে তোমরা যখন প্রত্যেকদিন প্রত্যেকেই চেষ্টা করবা, যাদের ভোকাবুলারিতে উইক আছো, এখনো যারা ভোকাবুলারিতে উইক আছো তাদের জন্য যদি এটা মেইনটেইন করতে পারো খুবই কার্যকরী হবে ইনশাআল্লাহ। এভাবে প্রত্যেকদিন যে শব্দটা করে লিখবা, এই শব্দ মনে করো এরকম প্রত্যেকদিন একটা করে শব্দ যদি ওয়ার্ড শিখো, একটা ওয়ার্ডের সাথে তোমার ওয়ার্ড শেখা হইতেছে কিন্তু ভাইয়া মিনিমাম 6 থেকে 7টা। এভাবে প্রত্যেকদিন তোমরা যদি 15-20টা শব্দ করে শিখতে পারো, 15 থেকে 20টা করে শব্দ যদি রেগুলার শেখো, তোমার মাস শেষে এই 15-20টা মানে কিন্তু 20-6 হচ্ছে 180টা শব্দ হয়ে যাবে পার ডে। তুমি মনে করতেছো তুমি শিখতেছো 5-6টা, কিন্তু 5-6টা তুমি শিখতেছো না, একটা থেকেই 5টা-6টা হয়ে যাচ্ছে। সুতরাং যাদের ভোকাবুলারি নিয়ে দুর্বলতা আছে, এই মানে স্ট্রাকচারটা ফলো করতে পারো, এভাবে নোট করবা। কিন্তু পড়ার সময় যে জিনিসটা করতে হবে, মনে করো আমি দ্বিতীয় দিনে গেছি, সেকেন্ড দিনে গেছি, সেকেন্ড দিন পড়ার শুরু করার আগে প্রথম দিনের 20টা আগে শেষ করব, প্রথম দিনের 20টা আগে রিভিশন করব, তারপরে দ্বিতীয় দিনের 20টাতে যাব। আবার যখন তৃতীয় দিন আসবো, প্রথম দ্বিতীয় দিনের 40টা শেষ করার পরে আমি তৃতীয় দিনের 20 নাম্বারটা পড়া শুরু করব। সবাই বুঝতে পারছো? এভাবে ভোকাবুলারি পড়তে থাকো, ইনশাআল্লাহ ভোকাবুলারি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর তোমরা যারা আমার পেইড কোর্সে অলরেডি ভর্তি হয়ে গেছো, আমরা ওখানে খুব সুন্দরভাবে ভোকাবুলারি লেকচার শিট সাজানো আছে এবং বাছাইকৃত শব্দগুলো নিয়েই আমরা কাজ করব ইনশাআল্লাহ। খুবই কার্যকরী হবে এবং প্রত্যেকটা শব্দ এভাবে নোট করে দেয়া আছে। আশা করি খুবই ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। কোশ্চেন নাম্বার কততে ছিলাম আমরা? 12 সলভ করেছি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 13 চলে যাচ্ছি। ভোকাবুলারির জন্য এর থেকে ভালো কোনো ওয়ে নেই ভাই, এবং ভোকাবুলারি বোঝার কিছু না, এটা তোমাকে পড়েই মুখস্থ করতে হবে, আর কিচ্ছু না, এখানে না পারারও কিছু নাই। কোশ্চেন নাম্বার 13 কি অবস্থায় আছে দেখি। appropriate preposition, choose the correct appropriate preposition, একটু অ্যানসার করে দেখি। she could you translate this dash English for me? তুমি কি তোমার অনেক বন্ধু বান্ধবকে আমরা বলা শুনি যে ভাই তুমি কি আমাকে এটা একটু ইংরেজিতে ট্রান্সলেট করে দিতে পারবে,
একটু অ্যান্সার করে দেখি কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 শুরুই অ্যান্সার করছে বি, একটু বাকিরাও অ্যান্সার করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 13 মুস্কান অ্যান্সার করছে এ। এক্ষেত্রে তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, কুড ইউ ট্রান্সলেট ইনটু, রূপান্তরের করার ক্ষেত্রে ট্রান্সলেট এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে হচ্ছে ইনটু। রূপান্তর করার ক্ষেত্রে ট্রান্সলেট এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে হচ্ছে ইনটু। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ইনটু। কি জানি শুরুই অ্যান্সার করছিল বি, না ভাইয়া বি হবে না, একটু লিখে নাও। রূপান্তর করার ক্ষেত্রে এক ভাষা থেকে অন্য ভাষায়, সেক্ষেত্রে ইনটু, ট্রান্সলেট এর সাথে বলবে ইনটু। কারেক্ট অ্যান্সার হচ্ছে ট্রান্সলেট ইনটু। তাহলে এই দিস কিন্তু এখানে মেইন ফ্যাক্টর না, মেইন ফ্যাক্টর হচ্ছে ট্রান্সলেট এর পরে বসবে ইনটু ইংলিশ। ক্লিয়ার ভাইয়া, বুঝতে পারছো? পরবর্তী প্রশ্নটা দেখি, কোশ্চেন নাম্বার 14। I study hard dash I should fail in the examination. I study hard dash I should fail in the examination. একটু সকলে অ্যানসার করার চেষ্টা করি। হ্যাঁ, বুঝতে পারছি, থ্যাংক ইউ। কোশ্চেন নাম্বার কত ছিলাম আমরা? 14। একটু সকলেই অ্যানসার করার চেষ্টা করব। অ্যান্সার আসতেছে সি। দেখি এক্ষেত্রে তোমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, স্টাডি হার্ড, আমি ভালো বা কঠোরভাবে পড়াশোনা করেছি, ড্যাশ আই শুড ফেল ইন দা এক্সাম, নতুবা আমি পরীক্ষায় ফেল করে ফেলবো। এক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, লেস্টের ব্যবহারটা, লেস্টের পরে শুড প্লাস বসবে ভার্বের বেস ফ্রম, শুড প্লাস ভার্বের বেস ফ্রম। দেখি শুড প্লাস ভার্বের বেস ফ্রম আমাদের এখানে আছে। হ্যাঁ, এই যে শুড আছে, ফেইল আছে, এটা হচ্ছে ভার্বের বেস ফ্রম। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? লেস্ট। I study hard lest I should fail in the examination. বাইজিদ অ্যান্সার করছে সি, থ্যাংক ইউ সো মাচ। কোশ্চেন নাম্বার কতগুলো আমাদের? 14। আমরা কোশ্চেন নাম্বার 15 এ চলে যাচ্ছি। দ্য ইডিয়ম পুট আপ উইথ, এই পুট আপ উইথ এই শব্দটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, এটা কয়েকবার ঘুরে ফিরে কেন্দ্রের পরীক্ষায় চলে আসে। খুবই পছন্দের একটা শব্দ শিক্ষকদের, পুট আপ উইথ। একটু সবাই অ্যান্সার করে দেখি কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 একটু সকলে অ্যানসার করি। কোশ্চেন নাম্বার 15 একটু সকলেই অ্যানসার করার চেষ্টা করি। পুট আপ উইথ মানে হচ্ছে ভাই সহ্য করা, পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, যেটার ইংরেজি হচ্ছে টলারেট। কি ভাই? যেটার ইংরেজি হচ্ছে টলারেট। এখন টলারেট কোন কোন অপশনে আছে দেখি। টলারেট হতে পারে স্টে টুগেদার, একসাথে থাকা, এটা হবে না। টলারেট বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। কিপ ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস রাখা, কিপ ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস রাখা। এবং তোমরা যখন বাসায় ভোকাবুলারি পড়বা, চারটা অপশনে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবা, কোনোটা বাদ দিয়ে পড়ার চেষ্টা করো না ভাই। আর প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করা, সুতরাং একটা অপশনের সাথে মিলতেছে, সেটা হচ্ছে বি নাম্বার। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার বি নাম্বার। সবাই ক্লিয়ার? পুট আপ উইথ হচ্ছে টলারেট। বাইজিৎ পারি না, ভোকাবে স্ট্রং হও, ভোকাবে জোর দাও, ভোকাবে এখন থেকে জোর দেওয়ার সময়। কারেক্ট স্পেলিং পারসেভারেন্স। পারসেভারেন্স শব্দের কারেক্ট স্পেলিং কোনটা একটু অ্যানসার করি। পারসেভারেন্স শব্দের কারেক্ট স্পেলিং কোনটা একটু সবাই অ্যানসার করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 একটু সকলেই অ্যানসার করার চেষ্টা করি ভাই। কোশ্চেন নাম্বার 16 একটু সকলেই অ্যানসার করি। ভোকাব বেসড একটা প্রশ্ন। পারসেভারেন্স পারবে না? তোমরা যারা ক্লাস করতেছো
তারা প্রত্যেকেই আমরা কমেন্ট সেকশনে আমার মেসেঞ্জার এবং টেলিগ্রাম গ্রুপের লিংক দেয়া আছে, সেখানে যুক্ত হবা। এবং আজকের ক্লাস নোট, এই ক্লাস নোট আমাদের ফেসবুক যে গ্রুপ আছে এসএসজি, অর্থাৎ আমার সজীব স্টুডেন্ট গ্রুপ নামে, এই গ্রুপে তোমরা তোমাদের ক্লাস নোট গুলান পোস্ট করবা। ইনশাআল্লাহ আমি চেক দেওয়ার চেষ্টা করব। পার্সেভারেন্স বানানটা হচ্ছে একটু কঠিন, বাট এটা পরীক্ষায় ঘুরে ফিরে চলে আসে। PERSEVERENC, পার্সেভারেন্স। REN না AN, এখানেই মেইন কনফিউশনটা। PERSEVERAN, পার্সেভারেন্স, RANC। দেখি PERSI না ভাই, SE হবে, এ নাম্বার বাদ। SEVERNC হতে পারে SEVEREN, এবং ডি নাম্বারে আছে PERSIVER, SI হবে না ভাই, ডি নাম্বার বাদ। বি এবং সি এর মধ্যে অ্যানসার করো। অ্যানসার বি এবং সি এর মধ্যে হবে, একটু সবাই জানাই। অ্যানসার বি এবং সি এর মধ্যে হবে ভাইয়া। এই অ্যানসার ই হবে না, আমাদের কারেক্ট অ্যানসার হচ্ছে এ। বি নাম্বার আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যানসার, পার্সেভারেন্স। আশা করি ভোকাবুলারি অংশে তোমাদের দুর্বলতা ভালোই পরিলক্ষিত। এই ভোকাবুলারি পার্টটাকে আরেকটু গুরুত্ব দিতে হবে ভাইয়া। কোশ্চেন নাম্বার 17, হি ইজ মোর ব্রিলিয়ান্ট দ্যান ইউ। হি ইজ মোর ব্রিলিয়ান্ট দ্যান ইউ, এটা কি করতে হবে হচ্ছে পজিটিভ। এটাকে কি করতে হবে? পজিটিভ করতে হবে। একটু সকলে অ্যানসার করি দেখি। 16 এর অ্যানসার মুস্কান করছে বি, থ্যাংক ইউ। 17, কোশ্চেন নাম্বার 17, একটু সবাই অ্যানসার করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 17, একটু সকলেই অ্যানসার করার চেষ্টা করি। হি ইজ মোর ব্রিলিয়ান্ট দ্যান ইউ। তাহলে আমরা কি করতে পারি? ইউ আর নট ড্যাশ ব্রিলিয়ান্ট, এখানে আগে একটা কি আনতে হবে? আগে একটা আনতে হবে সো অথবা অ্যাজ। সুতরাং এ নাম্বার অপশনে কিছুই নাই, এই নাম্বারটা বাদ দিয়ে দিলাম। বি নাম্বারে দেখো, ইউ আর অ্যাজ নট ব্রিলিয়ান্ট লাইক হিম। লাইক হয় না ভাই, আমাদের স্ট্রাকচারটা হচ্ছে পজিটিভের এমন, সো অথবা অ্যাজ, আর লাস্টে বসে হচ্ছে অ্যাজ। লাইক হওয়ার কোনো সুযোগ নাই। সো অথবা অ্যাজ এবং লাস্টে বসে হচ্ছে অ্যাজ। এই কি অবস্থায় আছে? ইউ আর নট অ্যাজ নট ব্রিলিয়ান্ট, যেহেতু লাইক আছে বি নাম্বারটাও বাদ। সি নাম্বারে ইউ আর নট সো ব্রিলিয়ান্ট অ্যাজ হি। ইয়েস, এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যানসার। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যানসার সি নাম্বার। কোশ্চেন নাম্বার 17, সকলে ক্লিয়ার? মুস্কান অ্যানসার করছে সি, থ্যাংক ইউ সো মাচ। তোমার ভোকাবুলারি অংশটা আরেকটু ভালোভাবে দেখতে হবে মুস্কান। এরপরে আমরা আরেকবার, আজকে আমাদের আর নতুন কোনো প্রশ্ন নাই। তোমরা যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আমরা গরিবের পাঠশালা টিমে প্রত্যেকদিন লাইভ ক্লাস রাখার ব্যবস্থা করতেছি। এবং আগামীকাল সন্ধ্যা 7:30 মিনিটে, আগামীকাল সন্ধ্যা 7:30 মিনিটে ইনশাআল্লাহ জিকে ক্লাস হবে। জিকের উপর খুবই সুন্দর আলোচনা হবে ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই সকলে ক্লাসে থাকবা এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দিবা। তোমাদের সর্বোচ্চ সহায়তা পেলে বা সাপোর্ট থাকলে আমরা আমাদের নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং তোমরা যারা ইংরেজি অংশ নিয়ে খুব বেশি ভীত অবস্থায়, তাদের জন্য সেকেন্ড টাইম ইংলিশ সেভিয়র ব্যাচে আমার ভর্তি চলমান। ক্লাস শুরু হবে খুব দ্রুতই, মাত্র 550 টাকা এনরোল করতে পারো। আজকের এই ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? আজকের এই ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে? শেষ করে দিব ভাইয়া। কোনো প্রশ্ন বুঝতে পারো নাই, অথবা কঠিন লাগতেছে, বা এডমিশন সংক্রান্ত যে কোনো তথ্য জানার প্রয়োজন আছে, বলো দেখি। এনি কোয়েশ্চেন? না হলে বিদায় দিয়ে দিব আর কি। দেখা হবে আগামীকাল ক্লাসে সন্ধ্যা 7:30 মিনিটে। জিকে ক্লাস নিয়ে থাকবে তোমাদের প্রিন্স ভাইয়া। ভাইয়া আমাদের বিউপির প্রশ্নগুলো বেশি করে সলভ করে দিতেন। মাথায় রেখো, ঢাকা ইউনিভার্সিটি এবং বিসিএস এর প্রশ্ন সবচেয়ে স্ট্যান্ডার্ড। এই প্রশ্নগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে খুবই কপি করার একটা মেন্টালিটি বা থাকে। তুমি আগে আমি যেগুলো করাচ্ছি এগুলো শেষ করো, পাশাপাশি যদি বিউপির প্রশ্ন ব্যাংক আমরাও ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। আর বিউপির প্রশ্ন ব্যাংক সমাধানের মেইন যে সমস্যা, ওদের প্রশ্নটা হাতে দিয়ে দেয় না। বইয়ে যে প্রশ্নগুলো থাকে, এই বইয়ের প্রশ্ন করে মানে স্টুডেন্টদের মুখে মুখে শুনে প্রশ্ন কালেক্ট করা হয়। সুতরাং এখানেও শতভাগ বিউপির প্রশ্ন আসলে তোমার যে কোনো বইয়ে পাওয়াটাও টাফ। বাট আমরা ধারাবাহিকভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একদম সিরিয়াল ওয়াইজ প্রশ্ন ব্যাংক সলভ করবো।
এক্ষেত্রে রাজশাহী হতে পারে, চিটাগাং, জাহাঙ্গীরনগর, বিউপি সবকিছুই, গুচ্ছ, এভরিথিং ইনশাল্লাহ। আজকের ক্লাস নিয়ে কোনো সমস্যা বা তোমরা যারা শেষ মুহূর্ত পর্যন্ত ছিলে কেমন উপভোগ করছো? আমাদের কি উপকার হচ্ছে? গরিবের পাঠশালা টিমের পক্ষ থেকে যে আমাদের ফ্রি আয়োজন, তোমরা কি উপকৃত হচ্ছ কিনা একটু জানাও দেখি। তোমরা কি উপকৃত হচ্ছ ভাই? মুস্কান, আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস, থ্যাংক ইউ। তোমার একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে তোমার একটু দুর্বলতা আছে, সেটা হচ্ছে ভোকাব সাইডটাতে। ভোকাবুলারি সাইডে তুমি কিন্তু গ্রামার মোটামুটি অ্যান্সার করতে পারতেছো, বাট ভোকাবুলারি অংশটাতে তোমাকে আর একটু জোর দেওয়া লাগবে। এবং আমি যে টেকনিকটা বললাম কিভাবে ভোকাবুলারি পড়বা, এই ভোকাবুলারি পড়ার এই ওয়েটা ফলো করতে পারো, ইনশাআল্লাহ কাজে দিবে। সো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমরা প্রত্যেকেই আমাদের যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপে তোমরা ক্লাস নোটটা শেয়ার করে দিবে, এবং আমাদের টেলিগ্রাম এবং মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাও। যে কোনো তথ্যের জন্য, যে কোনো প্রশ্নের জন্য তোমরা ওখানে খুব দ্রুতই আমাদেরকে রিচ করতে পারবে। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল সন্ধ্যা 7:30 জিকে ক্লাস দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।